ফাইনালি মালয়েশিয়া কলিং ভিসা চালু হয়ে গেল। হ্যাঁ ভাই, ঠিকই শুনেছেন, অবশেষে তারেক রহমানের নেতৃত্বে মালয়েশিয়া কলিং ভিসা চালু হয়ে গেল। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আবারও চলে আসলাম আপনাদের মাঝে মালয়েশিয়া কলিং ভিসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নতুন আরও একটি আপডেট ভিডিও নিয়ে। হ্যাঁ ভাই, আপনারা ঠিকই শুনেছেন, ঠিকই দেখেছেন এবং আপনাদের অপেক্ষার অবসান কিন্তু ঘটেই গেল। মালয়েশিয়া সফরে তারেক রহমান। হ্যাঁ, আপনারা দেখেছেন, এই নিউজটির জন্যই কিন্তু অনেক বাঙালি বুক পেতে বসেছিল, অনেকে কিন্তু অপেক্ষা করছিল যে কখন সেই কাঙ্ক্ষিত সময়টি আসবে। সেই মাহেন্দ্রক্ষণ কিন্তু আবারও ঘটে গেল। মালয়েশিয়া কলিং ভিসা আবারও কিন্তু চালু করে দিল। এবং আপনারা দেখেছেন যে এই মালয়েশিয়া খোলা নিয়ে, এই মালয়েশিয়া চালু নিয়ে কিন্তু দ্বিপাক্ষিক আলোচনা, দ্বিপাক্ষিক সম্মেলন কিন্তু বারবার হয়েছে, বারবার আমরা কিন্তু দেখেছি। ফাইনালি একটা ম্যাজিক কিন্তু দেখতে চেয়েছিল বাংলাদেশের জনগণ, বাংলাদেশের যারা প্রবাসী, যারা বাংলাদেশে বসে আছে, যারা যাওয়ার অপেক্ষায় বসেছিল, যারা আটকা পড়েছিল, সবার জন্যই কিন্তু একটা গুড নিউজ আসতে যাচ্ছে। ইভেন আপনারা কিন্তু দেখেছেন যে মালয়েশিয়া গিয়ে কিন্তু তারেক রহমান প্রথমে একটা নেতৃত্ব দিয়েছেন, প্রথমে একটি ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন যে বাংলাদেশি যারা আছে, যারা অবৈধ আছে, তাদের আগে বৈধতা দিতে হবে। এবং আনোয়ার ইব্রাহিম, মালয়েশিয়ার প্রেসিডেন্ট, তিনি কিন্তু সুস্পষ্টভাবে বলে দিয়েছে যে মালয়েশিয়া আসবে একটা কর্মী যদি বাংলাদেশ থেকে আসে, অবশ্যই অবশ্যই তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং সঠিক কোম্পানি, এবং আগের মতো কিন্তু সিন্ডিকেট আর হবে না। সো যারা সিন্ডিকেটের জন্য যারা ফাইল জমা দিতে ভয় পাচ্ছিলেন এবং যারা এর অপেক্ষায় ছিলেন যে মালয়েশিয়া কলিং ভিসা কবে নাগাদ খুলবে, কবে নাগাদ পূর্ণাঙ্গ কার্যক্রম চালু হবে, সো সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে কিন্তু ম্যাজিক একটা দিয়ে দিল তারেক রহমান। ইনশাল্লাহ আশা করা যাচ্ছে যে হয়তোবা খুব শীঘ্রই, হয়তোবা এই মাসের মাঝামাঝি না হলেও সামনের মাসে কিন্তু মালয়েশিয়া ভিসা খোলার চান্সেস কিন্তু 100%-এর ভিতরে 99%। এটা আপনি বললাম, এটা মিলিয়ে নিন। সো আমরা চাইবো যে বাংলাদেশ থেকে বৈধভাবে এবং দক্ষভাবে একটা কর্মী মালয়েশিয়ায় যাক এবং সঠিকভাবে যাক এবং অল্প টাকার বিনিময়ে যাক। সো সব দিক থেকে কিন্তু একটা গুড নিউজ পাওয়া গেল। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে আমি আরও আপডেট নিয়ে আসবো, কোন কোন পেশায় এবং কিভাবে কর্মীগুলো যাচ্ছে, কিভাবে কর্মী নেবে তারা, সব কিছু আপডেট নিয়ে আসবো আমার এই ভিডিওর মাধ্যমে। সো যদি অবশ্যই আপনারা আপডেট চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় দেখা হচ্ছে নেক্সট কোন আপডেট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।